বানাবে না, ভাস্কর্য বানাবে না, ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করবে না। সেই মক্কার মুশরিক কাফেরদের বংশধর আজকে এসে মুহাম্মদকে যেমন দুনিয়া থেকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আজকের সমাজে এসেও মক্কার মুশরিক কাফেরদের বংশধরেরা উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে তাদের জীবনকে শেষ করে দিয়েছিল। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لم يعرفوا رسولهم فهم له منكرون صدق الله مولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাইতেছিলেন মক্কার মানুষদের কাছে, মক্কার মানুষরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল উন্মাদ বলতে শুরু করে দিল। নাউযুবিল্লাহ। কুরআনের দাওয়াত দিলে কি বলছে? পাগল উন্মাদ। আপনাদেরকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে। কুরআনুল কারীমের 27 নম্বর পারায় সূরাতুন নজমের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবী পয়গম্বর পাগল না, উন্মাদ না। আজ থেকে 1500 বছর আগে মক্কার জমিনে কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে স্বয়ং পাগল আর উন্মাদ বলা হতো। 1500 বছর পর এসে 21 শতাব্দীতে এই স্লোগানকে সেই মক্কার মুশরিক কাফেররা পরিবর্তন করেছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। সবাই জানি আমরা, জানা ওয়াজগুলোই বলতেছি সহজে একটা জিনিস আপনাদের সিনায় ঢোকানোর জন্য। নবীজি যখন কোরআনের দাওয়াত দিতেন, নবীজিকে বলা হতো পাগল উন্মাদ। আজকে যখন নবীজির ওয়ারিসরা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, তখন তাদেরকে পথ হারা বলে, জঙ্গি বলে, সমাজের মধ্যে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করা হয়। কথা বলতে হবে, বুঝা গেল স্লোগান পরিবর্তন হয়েছে। আগে পাগল উন্মাদ বলতো, আর এখন কি বলে? জঙ্গি, ধর্ম ব্যবসায়ী। কাদেরকে বলা হয়? নাইবে নবীদেরকে বলা হয়। কথা পরিষ্কার? এতটুকু। আল্লাহর নবী যখন কোরআনুল কারীম তিলাওয়াত করে শোনাতে শুরু করলেন, মক্কার কাফেররা আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায়, অকাত্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। আল্লাহর নবী কান্না করতে করতে চাচা আবু তালেবের ঘরের দিকে চলে গেলেন। চাচা আবু তালেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাতিজা, কান্না করতেছো কেন? নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে হুমকি দেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, দেহ থেকে গর্দানকে আলাদা করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্না করতে করতে চাচার ঘরে চলে গেলেন। চাচা জিজ্ঞেস করলেন, ও ভাতিজা, কান্না করো কি জন্য? বলে, আমার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, এজন্য কান্না করি না। আমার দেহ থেকে গর্দান আলাদা করে দেবে, এজন্য কান্না করি না। আমি কান্না করি যে উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, দাওয়াত ও তাবলীগের কাজ করে জাহান্নামের পথ থেকে ফিরা জান্নাতের পথে পরিচালিত করতে চাই।
ওই উম্মতগুলো জান্নাতের পথে পরিচালিত না হয়ে উল্টো আমাকে হত্যা করে জাহান্নামে যেতে চায়। মুহতারাম হাজিরিন, আজকের সমাজে একবিংশ শতাব্দীতে এসেও উলামায়ে কেরাম যখন উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে ডেকে ডেকে জান্নাতের পথে পরিচালিত করতে চায়, উলামায়ে কেরাম যখন বলেছে মূর্তি বানাবে না, ভাস্কর্য বানাবে না, ইসলামের বিরুদ্ধে কোন আইন পাস করবে না, সেই মক্কার মুশরিক কাফেরদের বংশধর আজকে এসে মুহাম্মদকে যেমন দুনিয়া থেকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, আজকের সমাজে এসেও মক্কার মুশরিক কাফেরদের বংশধরেরা উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে তাদের জীবনকে শেষ করে দিয়েছিল। কথা বলতে হবে ঠিক কথা ঠিক। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 3884 নম্বর হাদিস, দীর্ঘ লম্বা হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী যখন আবু তালেবকে কথাগুলো বলল, আবু তালেব দালালে নবুয়তের 2 নম্বর খণ্ড 341 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আবু তালেবের সেই বক্তব্যকে পরিপূর্ণভাবে তুলে ধরলেন। আবু তালেব ওই দিন বলেছিল, লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ও ভাতিজা আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, মক্কার মুশরিকরা আপনাকে হত্যা করবে দূরের কথা, ইলাইকা বিজামইহিম কেউ আপনার ধারে কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের বড়রা বলে আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি কাটটা কাফের, আবু তালেবেরও কিছু অবদান আছে। ইলাইকা বিজামইহিম, তারা আপনার ধারে কাছে আসতে পারবে না। ও মুসলমান, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, রিসালাতের দাওয়াত দিবে, তাবলীগের কাজ করবে। কোন মুশরিকের বংশধর বাধা দিতে পারবে না। আমরা সর্বদা উলামায়ে কেরামের পাশে থাকবো। কথা বলেন ঠিক কথা। কোন মুশরিকের দল সৌদি এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কুরআনুল কারীমের আয়াত পড়ে পড়ে যখন মক্কার মুশরিকদের ধারে ধারে পৌঁছাইতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তাওহীদের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে। মক্কার কাফের মুশরিকরা বলে মুহাম্মদ গল্প, কিচ্ছা, কাহিনী শোনাচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমের আয়াত নাযিল করে জানা দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে জানা দেন, টেনশনের কোনো কারণ নাই। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। আজও সমাজে এমন কিছু লোক আছে বলে হক্কানি উলামায়ে কেরামরা, এটা তারা তাদের মন গড়া কথা বলে, এটা এখানকার কথা না। সে আবু জাহেল আর উতবা সাইবাদের বংশধররা এখনো জমিনে আছে, তাই বলে অন্য কেউ হক্কানি আলেমদের পিছনে এমন ভাবে তহমত দিতে পারে না। কথা বলেন ঠিক না? আজ থেকে হক্কানি উলামায়ে কেরামের কথার পিছনে তহমত লাগানোর আগে রব্বে কারীমের সূরাতুন নজমের নাযিল করা এই আয়াতের কথা একবার মাথায় রেখে তারপর বলবো। হক্কানি আলেমদের পিছনে তহমত দেওয়া সহজ কথা না, কারণ হক্কানি আলেমরা হলেন নাইবে নবী। শুধু হক্কানি আলেমরা জানাজার বিয়ার সময় লাগে বিষয়টা এমন না।
আমরা তো মনে করছি হুজুররা শুধু বিয়ে আর জানাজার সময় লাগবে, কথা বল ঠিক না বেঠিক? আমরা মনে করছি এমন। মক্কার কাফেররা যখন বলল মুহাম্মদ বাপ দাদার গল্প কিচ্ছা কাহিনী শোনায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মক্কাবাসী শোনো, মক্কাবাসীদের মাধ্যমে আমাদের পর্যন্ত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত পর্যন্ত জানায় দিল, আল্লাহর নবী বিশ্ব নবী কোনো কিচ্ছা কাহিনী শোনায় না, বরং তিনি কি শোনায়? রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে দিলেন সূরাতুন নজমের মধ্যে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রব্বুল আলামিন নিজে বলেন, আমার নবী কোনো গল্প কাহিনী কিচ্ছা কাহিনী শোনায় না, বরঞ্চ আমার নবী তোমাদের মধ্যে যা শোনায় তা হলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে যা পাঠিয়েছি, আমার নবীর কাছে যা দিয়েছি, আমার নবী তোমাদেরকে তাই শোনায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা মনে রাখতে হবে, হক্কানি উলামায়ে কেরাম কারো বিরুদ্ধে কথা বলে না, হক্কানি উলামায়ে কেরাম কারো বিরুদ্ধে তহমত দেয় না। আজও হক্কানি উলামায়ে কেরাম যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই হলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আলেমরা কারো মন গড়া কথা বলে না। আলেমরা আজও যা শোনায় মাহফিলের মধ্যে, মসজিদের মেম্বারের মধ্যে, এরকম ভাবে দাওয়াতে তাবলীগ গিয়ে গিয়ে ঘরে ঘরে যা শোনায় সব কিছু হলো রব্বুল আলামিনের পাঠানো জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আমানত, নবীর আমানতের জিম্মাদারি আজকে হক্কানি আলেমরা পালন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং তাবলীগের কাজ আলেমদের থেকে সিনায় আনিয়া ডাক্তার আর ইঞ্জিনিয়াররা করবে। কি বলেন? ডাক্তার আর ইঞ্জিনিয়াররা করবে। আমানত তাদের কাছে রাখা হয়েছে। মক্কায় যখন আল্লাহর নবী এভাবে দাওয়াত দিতেছিলেন, আল্লাহর নবীকে এক এক করে তহমত দিতে লাগলেন। প্রত্যেকটা তহমতের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে যখন ব্যঙ্গ চিত্র করা হয়, আমার নবীকে যখন কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যখন বিরূপ মন্তব্য করা হয়, আপনার আমার উপর দায়িত্ব হয়ে যায় ওই বিরূপকারীকে, কটূক্তিকারীকে, মন্তব্যকারীকে প্রতিহত করা। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই তো কইছেন না ঠিক? মনে হয় শুধু এটা উলামায়ে কেরাম আর মাদ্রাসার ছাত্রের দায়িত্ব। কি বলেন? এই জন্যই তো রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লা মুনকিরুন, যে তোমরা তোমার নবীকে কি চিনো, তাহলে কেন তার হুকুমকে অস্বীকার করছো? আজকে যখন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, বিরূপ মন্তব্য করা হয়, তখন শুধু উলামায়ে হক্কানি রাস্তায় নামে, মিছিলে নামে, তলবে আলেমগুলো মানে নামে, কিন্তু কোন শ্রমিক, কিন্তু কোন সাধারণ মানুষ সহজে নামতে চায় না। কথা বল ঠিক না বেঠিক? শ্রমিকদের মাহফিল সত্য কথা, যদিও দিলে লাগে, এটাই সত্য কথা। প্রত্যেকের দিলে দাওয়াত দিয়ে নবীজির উম্মত দাবি করা দরকার। আমার নবীকে যখন কটূক্তি করবে, আমার নবীকে যখন বিরূপ মন্তব্য করবে, আমার নবীর ইজ্জতের চাদরকে নিয়ে যখন টানা আশ্রা করবে, তখন কোন মুমিনের উচিত হবে না ঘরে বসে থাকা। প্রত্যেক মুমিনের স্ব জায়গা থেকে প্রতিহত করা ফরজ, ফরজ, ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকের পর থেকে যদি আমার নবীকে নিয়ে বিশ্বের কোন জায়গায় কটূক্তি করা হয়, মন্তব্য করা হয়, প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। হাতগুলো জায়গা দেখা দেন, ওয়াদা করবো তো ইনশাআল্লাহ। হাতগুলো নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। নবীকে কি তোমরা চিনো না? আরে যে মুশরিক কাফের আবু তালেব,
সেও নবীকে এইভাবে পাহারা দিয়েছে, গার্ডিয়ান ছিল তার। কিন্তু আজকে আমরা যারা নবীর উম্মত দাবি করি, আমাদের কাছে নবীর ইজ্জত হেফাজত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে নবীর ইজ্জত হেফাজত হয় না। বুখারী শরীফের 3632 নম্বর হাদিস। ইসলামের পূর্ব যুগ থেকে দুইজন বন্ধু ছিল। একজনের নাম হলো উমাইয়া ইবনে খালফ, আরেকজনের নাম হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ছিলেন মুসলমান বন্ধু, আরেকজন ছিলেন কাফের মুশরিক বন্ধু। দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল, কেউ যদি কারো এলাকায় যাইত তাহলে তার বাসায় না গিয়ে কখনো নিজ গৃহে ফিরে যেত না। দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল। এখানে আমরা যারা আছি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে। হাদিসটা ভালো করে শুনবেন। যদি শেষ না করতে পারি তাহলে নিজে বাংলা সফটওয়্যারের মধ্যে হলেও দেখে নেবেন। 3632 নাম্বার হাদিস বুখারী শরীফের। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল মদিনায়। তখন মদিনায় হিজরতে ছিলেন আল্লাহর রাসূল। উমাইয়া ইবনে খালফের বাড়ি ছিল মক্কায়। মক্কায় এমন পরিবেশ পরিস্থিতি চলতেছে, মক্কার গলিতে গলিতে রাস্তায় কোনো মুসলমান হাঁটতে পারে না। কিছুদিন আগে আমাদের জমিনে এমন অবস্থা হয়েছিল। নামদারি